নবীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে পাঠিয়েছেন। অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে। প্রত্যেক নবী রাসূল আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যা কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। ওগুলো হলো আল্লাহর কিতাব। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কালামুল্লাহ। এই কালামুল্লাহ এমন একটি কিতাব, কোরআনে কারীম যে তেলাওয়াত করবে আল্লাহর সঙ্গে কথা বলা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে এমন একটি কিতাব তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি, এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র আমি আল্লাহ রাখিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো মাত্র কিঞ্চিত মাত্র ভুলের সন্দেহের অবকাশ আল্লাহ পাক রাখেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই কিতাবের প্রতি সন্দেহান হও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতি যদি এই কোরআনের প্রতি তোমাদের কোনো সন্দেহ থাকে, আল্লাহ পাক বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যদি তোমরা সন্দেহ করো এই কোরআনের প্রতি, রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, আমি আল্লাহ বাদী তোমাদের যা সহযোগী আছে, তোমাদের যারা খুবই নিকটস্থ মানুষ, তোমাদের বন্ধু মানুষ, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের সাথীদেরকে ডাকো, তোমাদের যা সাহায্যকারী তাদেরকে ডাকো আমি আল্লাহ ছাড়া। শুহাদাআকুম, তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া। তাদেরকে ডেকে আমার কোরআনের একটা বল ধরে দেখাও, কোরআনের মতো একটা ছোট্ট সূরা তোমরা বানায় দেখাও। আজও পর্যন্ত পৃথিবীর কোরআন নাজিল হওয়ার পর থেকে আজও পর্যন্ত কারো কোরআনের একটি নুক্তা পর্যন্ত পরিবর্তন করার মতো ক্ষমতা কারো হয়নি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, কোরআন নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক
কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, আর এই মানুষের মধ্যে আল্লাহর সিরার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বালকগুলো 30 পারা কোরআনের হাফেজ। এমন বহু মানুষ দুনিয়াতে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, কোরআন এমন একটি মুআজিজাপূর্ণ কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে কোরআন নাজিল, কোরআন ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কোরআনের হাফেজ, যাদের তেলাওয়াত শুনলে হৃদয় শীতল হয়ে যায়। এই কোরআনের হাফেজের কত মর্যাদা, কত দাম! আমার প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহর ইলম শিখার জন্য শুধুমাত্র যা বাড়ির থেকে বের হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা তাদের পর ইলম শিক্ষা করার জন্য যারা যায়, বাড়ি থেকে বের হয়, তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা তাদের নূরের ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শুধু তাই নয়, যারা কোরআন এবং সুন্নাহকে পড়ার জন্য, শেখার জন্য বের হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ছোট্ট মাসুম বান্দার জন্য, ওই মানুষের জন্য, ওই বান্দার জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার প্রিয় ভাইরা, শুধু তা নয়, যা কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজ হবে, তদ অনুযায়ী আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এমন হাফেজের মর্যাদা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজ হবে, আর তদ অনুযায়ী আমল করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন হাফেজ কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে, এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কোরআন এমন একটি কিতাব, কোরআনের হরফ তেলাওয়াত করলে, অর্থ বুঝুক আর না বুঝুক, যদি কেউ তেলাওয়াত করে, এক একটা হরফে 10-10টা নেকি আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করবে। আমার প্রিয় ভাইরা, অনেকেই বলে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারিমে এমন সূরা আছে, যদি কেউ একবার তেলাওয়াত করে 10 পারা কোরআনে কারিম খতম করার সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দেয়। এই সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। রাসূল বলেছেন, যদি কোরআনের দিকে তাকায় থাকা যাও, এরপরে আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব দান করে দেয়। 3 জিনিসের দিকে তাকায় থাকলেও আল্লাহ পাক বান্দার আমলনামায় সওয়াব দান করে। 1 নম্বর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ। যদি কেউ মহাব্বতের নজরে কাবার দিকে তাকায় থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মা বাবার চেহারার দিকে যদি তাকায় থাকে মহাব্বতের নজর নিয়ে। বর্তমান সময় তো অনেক যুবকেরা মা বাবাকে ডাকতেই চায় না, কথা বলতে চায় না,
মা বাবার সঙ্গে মাথায় ঢিপ লাগলেও বাবাকে বাবা বলে ডাকতে চায় না, মাকে মা বলে ডাকতে চায় না। ও আমার যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মা বাবার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় অনবরত সওয়াব লিখতে থাকে। তৃতীয় নাম্বার হলো, যদি কেউ কোরআন তেলাওয়াত করতে নাও পারে, শুধুমাত্র কোরআনের দিকে খুলে খুলে তাকায় থাকবে, কোরআন শুধু কোরআনুল কারীমের দিকে তাকায় থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দিকে তাকায় থাকার কারণে বান্দার আমল নামায় সব লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দিকে তাকায় থাকলেও আল্লাহ পাক বান্দার আমল নামায় সব লিখতে থাকেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমার।